প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো আপনারা জানেন যে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাথায় বল, পায়ে বল, হাতে লাগলেই হ্যান্ডবল, এর নাম ফুটবল। অনুষ্ঠিত হয়েছে চান্দুরা মিনি স্টেডিয়ামে চতুর্থতম ম্যাচ। আর ম্যাচ পরিচালনা করবেন জনপ্রিয় সেই রেফারি, আমি নামটি বলছি না, আমি স্যারের কাছ থেকে সরাসরি শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। স্যারের নামটা সরাসরি বলবেন, আমি বলিনি, আপনি নিজেই বলবেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার বাড়ি পূর্ব সুন্দরা ৮ নং ওয়ার্ড, কালীকোট পৌরসভা। স্যারের এবার কততম ম্যাচ চলছে এই রেফারির আজ যে করবেন, এটা কত নম্বর ম্যাচ হবে? এটা মোটামুটি প্রায় ৯০-এর উপরে ম্যাচ চলতেছে। তো আজকের এই খেলা বা এই যে আয়োজন কালীকোট উইথ অ্যান্ড ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত চান্দুরা মিনি স্টেডিয়ামে, তো কতটুকু মানে ভালো হবে বলে আশা করছেন? আশা করি ইনশাল্লাহ, যদিও খালি বাড়ি খেলা, মাঠটা তেমন একটা না, কাদো বেশি, এজন্য খেলোয়াড়রা কত খেলতে পারবে যাই না, তবে আশা রাখি একটা সুন্দর খেলা হবে ইনশাল্লাহ মাঠে। যেহেতু এর আগে আরো 3টা ম্যাচ হয়েছে, সকালে 2টা হয়েছে, একটু আগে একটা হইলো, আশা রাখি ইনশাল্লাহ ভালো খেলা হবে। কখনো কি এই খেলা পরিচালনা করতে গিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় যে রেফারির ডিসিশন মানছে না খেলোয়াড়রা, বা সেটা মেইনটেইন করতে বা হ্যান্ডলিং করতে গিয়ে খুব বেশি চাপ পড়ে যায়? আসলে মানুষ মাত্রই ভুল হয়, আমরা মানুষ, আমরা ফেরেশতা না, এই কারণে আমাদের ভুল হইতে পারে। ছোট মোটো ভুল যদি স্বাভাবিকভাবে এলাও করে নেয় তাহলে কোনো মাঠে সমস্যা নাই, কিন্তু যদি মনে করে যে না এটা আমাদের মাঠ, এটা আমাদের গ্রাম, আমরা এখানে খেলতেছি, এখানে আমাদের ডিসিশন চলবে, তাহলে হয় একটু সমস্যা হয়। আসলে একটা প্রশ্ন, ফুটবলকে আসলে শক্তিতে খেলে কি জয়লাভ করা যায় নাকি টেকনিক অবলম্বন করে? ফুটবল মতো টেকনিকে খেলতে হয়, টেকনিকে যারা খেলতে পারে তারাই জয়ের সম্ভাবনা বেশি থাকে। যারা নিজের মাঠ বলে কথা বলেন, যে নিজের মাঠ, নিজের গ্রাম, নিজের জায়গা, নিজের দল, একটু শক্তি প্রয়োগ করতে চান অপোনেন্টকে, বিপক্ষ দলকে, দূরের দলকে, সেই জিনিসটা কিভাবে দেখেন? এটা আসলে সঠিক না, কারণ এখানে যারা খেলতে আসে তারা একটা দলই থাকে তার নিজের, আর সব দল থেকে দূরের। জি, অতএব আমার মনে হয় যে এখানে যদি খেলা হয় তাহলে নিজের দলদের খেলা না থাকাই ভালো, আর যদি খেলেও তাহলে ওই খেলোয়াড় মন বসে নিয়ে খেলা উচিত, যাতে করে কোনো সমস্যা না হয়। আয়োজকদের উদ্দেশ্যে কি বলবেন? এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আপনাকে ইনভাইট করেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব আনন্দিত যে এখানে যারা জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের বিগত 1 বছর প্রায় আগে আমরা আমাদের ছোট ভাই বাদারা, বড় ভাই বাদারা সকলে মিলেই এই জুলাই অভ্যর্থন করে দেশটাকে নতুন করে একটা করে তুলছে। এখানে যে আয়োজনটা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে খেলাধুলাই সব মানুষের সব কিছু থেকে দূরে রাখে, নেশা বলেন, খারাপ কাজ থেকে বলেন, এই খেলাধুলাই দূরে রাখে। এই জন্য খেলাধুলাতে যদি মানুষ থাকে, যদি ছেলেরা মেয়েরা ওই খেলার মধ্যে থাকে, তাহলে নেশা থেকে তারা দূরে থাকে। দুই দলের খেলোয়াড় অবশ্যই ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে এবং দেখেছেন কোন দলকে শক্তিশালী বলে মনে হচ্ছে, যদিও বলাটা ঠিক নয়, তারপর পার্সেন্টেজ করতে গেলে এটা আমি এখন বিচারক, যেহেতু মাঠের বাসে বাজাবো, এটা আমি বলবো না। আর উভয়কে খেলবো, ভুল বলে খেলা এটা বলা যায় না। এটা দেখা যায় যে অনেক খারাপ সময়ও ভালো ভালো দলকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। আচ্ছা, কখনো কি এরকম মনে হয় যখন দু দলের খেলোয়াড় কথা শোনে না বা রাগারাগি করে বা একটু দেখা যায় ক্ষিপ্র একটা মেজাজ দেখায়, তখন কি এরকম অপমানিত বোধ হয় যে না মাঠ থেকে বেরিয়ে যাই বা খেলা পরিচালনা করবো না? এরকম কি কখনো সিচুয়েশন হয়েছে? না, এরকম সিচুয়েশন কখনো হয় না, কারণ ম্যাচের মধ্যে রেফারি হলো প্রধান। রেফারি যা বলবে, রেফারির সিদ্ধান্ত এটা চূড়ান্ত থাকে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, কমিটি আছে, কমিটির সাথে বসে এই ধরনের মনের মানুষ আমার কখনো হয় না। আমি বিগত অনেক সময় ম্যাচ চালিয়েছি, এই ধরনের মনের মানুষ আমার কখনো হয়নি। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে আজ যিনি খেলাটি পরিচালনা করবেন আরিফ সাহেব চমৎকারভাবে খেলা পরিচালনা করে থাকেন। আর এবার কিন্তু চতুর্থতম ম্যাচ, আর ম্যাচের অংশ নিতে যাচ্ছে। অবশ্যই তাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।